আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। সকালবেলা আ অন্য কিছু রান্না করি নাই। ভর্তা বানিয়েছি, ডিম ভেজেছি। গতকালকের ভাত ছিল এগুলোই গরম করে খাওয়া হবে। আর এখানে চা করে নিচ্ছিলাম। সকাল, সকাল কিন্তু শীতের দিনে চা খেতে বেশ মজা লাগে। খাবারটা খেতে অনেক দেরি হয়ে গেছিল। তো খাবার খাওয়ার পরপরই রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। এখানে আলু, ফুলকপি দিয়ে একটা ভাজি করব। আলু দিয়ে ফুলকপি ভাজিটা কিন্তু খেতে ভীষণই মজা হয়। আর আমি ফুলকপি ভাজি একবারে সবকিছু পেঁয়াজ, মরিচ সব একসাথে দিয়ে ভাজি করে ফেলছি। আর এদিকে আমার ছেলে গিটার নিয়ে এসে বলছে সে গান করবে, আমি নাকি নাচতে হবে। মানে ওর সামনে কোনো গান বাদ্য হলে নাচতে হবে আর নিজে গিটার নিয়ে এসে বলছে ও গান করবে, নাচতে হবে। হ্যাঁ। আচ্ছা এদিকে আমি মাছ রান্না করব। এগুলা হচ্ছে বিদেশি মাগুর। তো আমি একটা মাগুর একটু ছিলে নিয়েছি, আরেকটা ছিলি নেই। দেখতে চাইছিলাম যে আসলে ছিলে ভালো লাগে খেতে না ছিলে ভালো লাগে খেতে। তো একটু ঢেকে দিচ্ছিলাম কারণ মাছগুলো প্রচুর ফুটছিল, গায়ে তেল পড়ছিল তাই। একদম কড়া করে ভেজে নেব। ওই মাছটা খুবই কড়া করে ভাজলেই খেতে বেশি মজা লাগে। তো মাছটা আমি ছেলি নাই, আমি মাছ ভিনেগার আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যার কারণে খুব ভালো করে মাছটা পরিষ্কার হয়েছিল। তারপরে একটু একটা মাছ ছিলে দেখছিলাম যে ছিলাটা কেমন লাগে খেতে। তো পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করব, বেশ কড়া করে ভেজে নিয়েছি। আর মাছটা যেহেতু একটু তেল তেলে বেশি, তাই কড়া করে না ভাজলে আসলে মাছটা তেল চিটচিট একটা গন্ধ আসে। তো এখানে আমার ভাজিটাও হয়ে গেছে। আমি এখানে ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজিটাকে নামিয়ে নিব। এই ভাজিটা কারা কারা পছন্দ করেন? ফুলকপি ভাজি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপি ভাজি আর শীতের মৌসুমে যত শাকসবজি আছে সবই কিন্তু খেতে ভীষণ মজা, কি বলেন? ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম সবকিছু কিন্তু বেশ মজা। এখানে আমি মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে সব রকমের মশলা, আদা, রসুন, জিরা, মরিচ, ধনিয়া সবকিছু দিয়ে দিচ্ছিলাম। কিছু টমেটো কুচি দিলাম। টমেটো বেশি ছিল না, অল্প একটু ছিল, তাই একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এখানে মাংসটাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ধনে গুঁড়া দিলাম কারণ মাগুর মাছটা না একটু তেল চিটচিটে গন্ধ আসে, তাই ধনে গুঁড়া, আদা দিলে এই তেল চিটচিটে গন্ধটা লাগে না। তো আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো আসলে বিদেশি মাগুরটা খেতে অতটা খারাপ না, আবার একেবারে আহামরি ভালোও না, চলে। কিন্তু দেশি মাগুর খেতে যে একটা মজা লাগে, যে একটা ফ্লেভার আলাদা আছে মাছের, ওইরকম না দেশি মাগুরটা আমার কাছে। কিছুটা এরকম লাগলো কারণ প্রচুর এটার মধ্যে প্রচুর চর্বি হয় মাছগুলাতে। অনেকটা পাঙ্গাস মাছ টাইপের, মাছটা অনেক নরম। পাঙ্গাস মাছটা যেমন কড়া করে না ভেজে রান্না করলে তেমন একটা ভালো লাগে না, এটাও ওইরকমই লাগলো আমার কাছে। তো আমার ছেলের জন্য আমি 2টা ডিম দিয়েছি। তো ওর আজকে আবার এমনিতে ডিম খাওয়া হয় নাই, তাই আমি 2টা কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। আমি চেষ্টা করি প্রতিদিন ছেলেকে ডিম দেওয়ার জন্য। তো কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট